আমার পিছনে কিছু বাঁশঝাড় দেখতে পাচ্ছেন। এই বাঁশঝাড়ের ভিতরে কয়েকদিন আগে আমার সম্পর্কে দাদা হয়, তো ওই দাদাকে দাফন করা হয়েছে। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জন্ম হয়েছে মানে মৃত্যু অবধারিত, এটা চিরন্তন সত্যি। মৃত্যু হবেই, আজকে না হোক কালকে হোক পরশু হোক, একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুবরণ করার আগে আমরা যেন সব সময় মানুষের মনের মধ্যে আটকে থাকতে পারি, আমাদের সেই লক্ষ্যে জীবনযাপন করাটা অতি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে, আপনি যদি খারাপ কাজ করেন তাহলে দেখবেন যে আপনি মানুষের মনে খারাপভাবে বেঁচে থাকবেন সব সময়। আর যদি আপনি ভালো কাজ করেন তাহলে দেখবেন যে অনেক মানুষ, হয়তোবা সারা দেশের মানুষ আপনাকে মনে রাখবে, অথবা আপনার সারা দেশের মানুষ মনে না রাখুক, আপনার পরিবারের মানুষগুলো মনে রাখবে, আপনার এলাকার মানুষগুলো মনে রাখবে। তো আমরা সবার সাথে চেষ্টা করব যে ভালো ব্যবহার করা, সবাইকে উপকৃত করা সব সময়। আর আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে বা আমাকে বা আপনাকে পছন্দ করে না, আবার আছে আপনাকে অনেক পছন্দ করে। তো যে আপনাকে পছন্দ করে তারে যদি আপনি একটা গালিও দেন, সে মনে করো যে আরে আমার ফ্রেন্ড বা আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, তাক গালি দিছে। এটা আপনাকে যে পছন্দ করে। আর আপনাকে যে পছন্দ করে না তাকে যদি বলেন যে ভাই চলেন এক কাপ চা খাই, সে মনে মনে ভাববো, সে আপনাকে বলবো যে না 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 চা খাবো না, কিন্তু মনে মনে ভাববো সে আমাকে শুধু চা খাওয়ার দাওয়াত দিল, চায়ের সাথে বিস্কুট খাওয়ার দাওয়াত দিল না। এটা হচ্ছে যে আপনাকে পছন্দ করে না তার মনের ভাবটা এরকম থাকবে। তাই বলছি যে পছন্দ করে না আপনাকে তার সাথেও ভালো ব্যবহার করবেন, যে আপনাকে পছন্দ করে তার সাথেও ভালো ব্যবহার করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হবে, এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরেও আপনাকে অনেক মানুষ মনে রাখবে। আর আমরা যে মৃত্যুবরণ করব এটা কিন্তু সত্যি। যে প্রাণী একবার জন্ম নিছে ওই প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, সেটাই চিরন্তন সত্য। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে রাখে। ধন্যবাদ সবাইকে।